তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো, তোমার জায়গা নরকেও হবে না, মনে রেখো কথাটা। তাইলে শোনো, এক মদখোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে। তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে। তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো, প্রভু আমি তো মদখোর, তাহলে আমি কি করে স্বর্গে আসলাম? তখন যমরাজ বলছে, তুমি এত পরিমাণে মদ খেয়েছো যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো। টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে, তার জন্য তুমি স্বর্গে আছো। না, এই লোকটারে দিয়ে যদি ঠিক মতো কোনো একটা কাজ করাইতে পারি। গরমের দিন চলে এসেছে প্রিয়, কথাবার্তা সাবধানে বলো। তাই নাকি? আর যদি সাবধানে কথা না বলি তাহলে কি করবা তুমি? বেশি ঘাড়তারামি করলে ঘাড় ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ভাবি, আপনার চলাফেরার স্টাইল দেখলে সত্যি মাথা নষ্ট হয়ে যায়। অরুণ ভাই, আপনি সব সময় সিম্পল ভাবে চলেন, একটু স্টাইল দিয়ে চলতে পারেন না? বিয়ের আগে বহুত স্টাইল দিছি, এখন আর ভাল লাগে না ভাবি। বুঝতে পারছি, এখন বউয়ের স্টাইলে চলতে হয়, তাই না? আরে ভাবি, কি হয়েছে? এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। আচ্ছা, স্বামী স্ত্রী 7 জন্মের বন্ধন, এই বন্ধনটা বিধাতা কখন তৈরি করেছিল তুমি জানো? শয়তানের সাথে বিধাতার যখন যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধের যুদ্ধবিরতিতে বিধাতা স্বামী স্ত্রীর বন্ধনটা তৈরি করছিল। আর বেলন কি শুধু রুটি বানানোর জন্য তৈরি হয়েছিল? বাই বাই, টাটা। ভাইয়া, আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে? কক্সবাজার যান 3 দিন 3 রাত 20,000 টাকা। এর থেকে সস্তা কিছু আছে? তাহলে কুয়াকাটা যান 3 দিন 3 রাত 10,000 টাকা। এটাও বেশি হয়ে যাচ্ছে, এর থেকে একটু সস্তা। তাহলে সুন্দরবন চলেন আমার সাথে, 3 দিন 3 রাত ফ্রি। বাই বাই, টাটা।